আজ দেশে চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে তাপমাত্রার পারদ উঠেছে 42.8 ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রার পরিস্থিতি জানাতে যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, যশোরে তাপমাত্রা শেষ পর্যন্ত কত উঠেছে? তাপমাত্রার অবস্থা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? গরমে মানুষের দুর্ভোগ কমানোর কোনো সরকারি বেসরকারি উদ্যোগ চোখে পড়েছে কিনা? এই মুহূর্তে যশোরের তাপমাত্রা 42.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আপনি জানেন যে যশোরে গত 15 দিন টানা 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মতো বিরাজ করছিল এবং আজকে যে তাপমাত্রা সর্বোচ্চ এটা কিন্তু গত 15 বছর রেকর্ড ভেঙেছে। অর্থাৎ এর আগে 2009 সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 43.2 ডিগ্রি সেলসিয়াস। তো আজ যশোরে এই যে তাপমাত্রা সেটা কিন্তু 15 বছর পরে এটা রেকর্ডটা ভেঙেছে। অর্থাৎ এবং আজকে আমরা কথা বলেছি আবহাওয়ার সাথে, অর্থাৎ আজ এবং আগামীকাল এই 2 দিন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনাই নাই। অর্থাৎ এই যে টানা তীব্রধাও, এই তীব্র তাপদাহের কারণে কিন্তু যশোরের মানুষের চলাফেরা খুবই কষ্ট হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছেন। অর্থাৎ প্রচণ্ড তাপও কিন্তু মানুষ বাইরে বের হতে পারছেন না এবং বেরোলেই মূলত যে তাপ, সে তাপে কিন্তু শরীরের যে চামড়াটা সেটা পুড়ে যাচ্ছে এবং এর পাশাপাশি কিছুক্ষণ আগে আসা দেখলাম যে বিদ্যুৎও চলে গেছে। অর্থাৎ যারা এই ভর দুপুরবেলা মানুষ যারা ঘরে থাকবেন বিদ্যুতের কারণে তা থাকতে পারছে, তারা কিন্তু বাইরে আসছেন। বাইরে আসলেও কিন্তু আপনার যে গরম, সে গরম কিন্তু প্রচণ্ড পরিমাণ অনুভূতি হচ্ছে। আরেক বিষয় আপনি জানেন যে আজকে যশোরের প্রাইমারি স্কুল ছাড়া মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা দেখেছি যে প্রাইমারি পর্যায়ে কিন্তু যে যারা শিক্ষার্থী তারা কিন্তু তাদের উপস্থিতি ছিল খুবই কম। অর্থাৎ এখানকার যারা অভিভাবক আছেন তারা যেটা বলছেন যে তাপমাত্রা কিছুটা সহনীয় হলেই মূলত বিদ্যালয়গুলো খোলার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অর্থাৎ তাপমাত্রা 30-এর নিচে আসলে মূলত জেলা পর্যায়ে সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো খোলার জন্য আহ্বান জানিয়েছেন। অর্থাৎ সে অভিভাবক যারা আছেন তারা যেটা বলছেন যে এই অবস্থার ভিতরে অনেক বিদ্যালয়গুলোতে এবং কলেজগুলোতে কিন্তু বিদ্যুৎ থাকছে না। সেই কারণে SM ফরহাদ, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবে।